মেরে দিত। আপনি বলবেন হুজুর 1400 বছর 1500 বছর আগে ফিরছে কোথায়? আরে ফিরছেন আধুনিক টেকনোলজি সিস্টেমের মাধ্যমে ফিরে আসছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শয়তান আবার কলজের মধ্যে আবার শয়তানি ঢুকাচ্ছে। আগে জন্মাবার পরে মেরে দিত, এখন জন্মাবার আগে মেরে দিচ্ছে। আপনি বলবেন সরকার তো বলেছে ভ্রূণ নির্ধারণ করা যাবে না, আল্ট্রাসাউন্ডের রিপোর্ট বলা যাবে না, ফিমেল না মেল এটা বলা যাবে না, কি করে হবে? স্পষ্ট বলছি, টাকা দিয়ে টেকনিশিয়ানকে যারা আল্ট্রাসাউন্ড করে, অর্থ দিয়ে টাকা দিয়ে টেকনিশিয়ান আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা বলে দিচ্ছে। সেই রিপোর্টের মাধ্যমে অর্থ দিয়ে টাকা দিয়ে সম্পদ দিয়ে ডাক্তারকে ডাক্তারনিকে মহিলা ফিমেল গাইনোলজিস্টকে হাজার হাজার টাকার বিনিময় মুসলমানের বাচ্চাও তার সন্তানকে কন্যা হওয়ার কারণে পেটের মধ্যে মেরে দিচ্ছে। উত্তর দেন। ফিরে আসছে, ফিরে আসছে তো। আমি কি বলেছি? জাহিলিয়াতের যুগ আবার ফিরে আসছে, অজ্ঞতার যুগ আবার ফিরে আসছে। তাহলে একটা উদাহরণ দিলাম। দ্বিতীয় উদাহরণ, সে যুগে খুব ফাস্ট আলোচনা করছি, কোনো টান তুলে যেতে পারছি না, কেন সময় স্বল্পতা। কথা বুঝতে পেরেছেন? আর আমি সামনে বারে মাইক আমি কাঁধে করে মেয়েটা ভাড়া করে নিয়ে আসবো। এই ছোটবেলা থেকে আর দেখলুম নিজের ভালো কুতু, কিন্তু মেয়েটা হচ্ছে কমিটি তো আর মাইকে ওয়াচ করে না, ওনার একটুখানি বলে দেয় ঝাপড়ে হচ্ছে হোক না কি আছে। আমি খুব স্পষ্ট কথা বলি, আগের বারে বলেছি একটু ভালো হয়েছে, 100 কিছু দেওয়া যাবে না। আগের বারে খুব জোর পাস করতে পারেনি মাইকলায়, এবারে একটু পাস করে গুটিয়ে গাঁটিয়ে 23 ছিল, দয়া করে 2 নম্বর দিয়ে 25 করে একটু দেওয়া হবে। পয়সা পয়সা দেয় না কি আল্লাহ জানে। মাইকলা সামনে বারে আমার পয়সা দিবে, নাহলে দিতে হবে না, আমি মেটাটা ভাড়া করে নিয়ে আসবো মাইকলা। যাই হোক, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলেন আমিন। নাম করছেন নাকি? আমি তো চাটা ছোলার কথা বলি, আমাকে ডেঞ্জারের সুযোগ, আমাকে চিনেন না, আমার ইন্টারনেটে বক্তব্য ফলো করবেন। এখন তো আমি রয়ে বসে একটু কথা বলছি, খুব ডেঞ্জারের জিনিস। আমি আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। খুব সাবধান করে যাচ্ছে আপনাদেরকে, স্পষ্ট কথা বলে যাচ্ছে আপনার পীরের ওলাদ, খুব ফাস্ট টি20-র মতন কিছু কথা বলে যাচ্ছি। শ্লোক ওভারের 5 ওভারের লাস্টের দিকের মতন একটু ফাস্ট কথা বলে যাচ্ছে আপনাদের খেদমতে। মুজাদ্দিদ জামানের ভাই আওলাদে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে কুরআন করতে মানুষে অহংকার করছি না। ওয়া আম্মা বিনিকমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলে যাচ্ছে আপনাদের কাছে স্পষ্টভাবে। আগের যুগে, আগের সময়, আগের পরিস্থিতিতে একটা ছেলে তার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত। জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে একজন বাপ তার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করত। জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে। বলবেন হুজুর এটা আবার কি করে হলো? এটা তো হয় না। না, এটা হয় না। সুদ খায় সমাজে মানুষ? সুদ খায় না? খায় না। সুদ খায় না? খায় না। ছেড়ে দেয়, তাহলে হয় না। সমাজের বাড়িতে বাড়িতে এখন সুদ ঢুকে গেছে 80%, 70%, 80%, 70% বাড়িতে সুদ ঢুকে গেছে। এই সুদের 70টা গোনা, সুদের 70টা গোনা। আর এই 70টা গোনার মধ্যে সব থেকে নিম্নতম গোনা হচ্ছে, সব থেকে নিম্নতম গোনা হচ্ছে নিজের মায়ের সাথে শারীরিক সম্পর্ক করার নাই গোনা। ফতোয়া জেনেলাম, মুক্তি বহুত আছে, যদি ভুল হয় কান ধরে মাপছে নেমে যাবে। এই কথা বুঝতে পারছে? আমার কথাটা কিছু বুঝতে পারলেন? তাহলে মিলছে, সব মিলছে। কি হলো, চিৎকার হচ্ছে কেন? হ্যাঁ, আমার বড় চাচা এভাবে দোয়া করতে করতে বলতেন, হাতটা তুলে, আল্লাহ যারা বিড়ি খায় তাদের ক্যান্সার দাও, জোরে বলেন আমিন। আর আমিন বলার লোক খুঁজে পেতুনি। তখন বলে কি হলো, হাওয়া মনে অন্যদিকে, আমিন আর লোক খুঁজে নিয়ে। কথা বুঝতে পারছে? সব বন্ধ করে যাবে, সব এলোমেলো হয়ে যাবে। ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে, দূরবীন দিয়ে খুঁজতে হবে, সুচের পিছন দিয়ে সেই জায়গা দিয়ে দেখতে হবে। স্পষ্ট কথা বলে যাচ্ছে আপনাদেরকে, দিন ইসলাম প্রকাশ্য আজকে পথভ্রষ্টতার দিকে আবার নিয়ে যাচ্ছি। আবার ওদের মতন কিছু নামধারী ব্যক্তিত্ব, যারা জানার পরে অজানার ভান করে, যারা জেনে শুনে ইচ্ছাকৃত ভুল করে, এরাই ইসলামকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছে? অজানা মানুষ নিয়ে যাচ্ছে না, জানলাওয়ালা মানুষ নিয়ে যাচ্ছে। কি বলে ঠিকই তো বলে, কি আখেরি কি লিখেছে? হ্যাঁ, সেটাও কি জেকেরের মধ্যে সে সময় হবে তো নাকি? যে ওই সময় লোকটা আসবে তখন তো করা হয়, ফজরের জেকেরের মোনাজাতের ঠিক আগে করা হয়। আমি তো জানি রে বাবা। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সব যুক্তি ফাঁকা, নবযুক্তরা বলতেন সব যুক্তি ফাঁকা, বলেন না যেখানে নেই টাকা দুটো লাগবে।
और बोलते नाउजुल किबला रुपया ऐसा चीज है कांटा मूले बोलते नाउजुबिल्लाह खुदा से 19-20 है बाबा বান্ডিল এমন জিনিস না মাথা বুঝবে নেশার মতন টাকা পালি ধরতে যাবে ये हाल तेरा चाल है और बहुत चादर बोलते हैं हाल तेरा चाल है मकसद तेरा माल है लाखों को अंधा कर दिया हाल तो चाल चाल मकसद হচ্ছে মাল হাজার হাজার মানুষকে অন্ধ করে দিয়েছে কথা বুঝতে পারছেন আজকে যে পরিবেশ পরিস্থিতি যে কথা বলছিলাম ইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন শরীয়তের মাপকাঠিতে মানুষকে দাঁড় করিয়ে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্য পথভ্রষ্টতা ওপেন জায়গায় দাঁড়িয়ে আপনার আমার পরিবারের মেয়েরা প্রেম করছে ভালোবাসা করছে একে অপরের সাথে সম্পর্ক রেখেছে আপনি বাপ হয়ে আমি বাপ হয়ে রাত 12টার সময় আমার ছেলে ভিডিও কল করে এটা ছাড়ার পরে কোনোদিন প্রতিবাদ করি না আপনি বাপ হয়ে আমি বাপ হয়ে রাত 3টের সময় আপনার মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করে জানার পরে আপনি আমি প্রতিবাদ করি না খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে পরিবারের মেয়েটা সম্পর্ক আছে জানার পরে কোনোদিন প্রতিবাদ করি না খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোনের সাথে ভাইয়ের শালীর সাথে বোনের ননদের সাথে খারাপ সম্পর্ক আছে জানার পরে পরিবারের ছেলেটাকে কোনোদিন বিরোধিতা করি না আবার অনেকে উৎসাহ দেয় চালিয়ে যা তোর বাপকে পরে সামলে নেব ফেরেশতাকে সামলাতে পারবে থেতো করে দেবে কথা বলে প্রকাশ্য নয় এগুলো এটা কি প্রকাশ্য নয় প্রকাশ্য বেহায়া করা নয় প্রকাশ্য শরীয়ত বিরোধী কর্ম নয় সবাই জানছে সবাই জানার পরে যে এর সাথে এর সম্পর্ক আছে 5 বছর ঘটনাটা ঘটলো যে একেই ভালোবাসে পাড়ায় লটে গেল তারপরে ব্রেকআপ হয়ে গেল এর চোখে পানি ওর চোখে হাসি কথা বলে পরামর্শ দিয়ে যাচ্ছি যেখানে ধরা পড়বে যে ই ওকে ভালোবাসে সঙ্গে সঙ্গে ডাকবে এই তো বাপকে ডাক এক জায়গায় বস এগিয়ে দেবে এমনই ভালোবাসি যে বিয়ের পরে ভাষা কত ভালোবাসা তখন কলজে পর্যন্ত পড়ে যাবে বিয়ের আগে কেন অত ভালোবাসা ঠান্ডা হ্যাঁ তার মানে নোংরামি বুদ্ধি মাথায় ঘুরছে অনেকে দেখবেন তখন ছেলেগুলোর মুখটা বাংলার পায়ে ভেঙে বলেন আমরা নিজের পায়ে দাঁড়াইনি তোর নিজের পায়ে দাঁড়াতেই দৌড়ি তোর পাটাই ভেঙে তুলে এবার এটা প্রকাশ্য দুশ্মন এই প্রকাশ্য পথভ্রষ্টতা বিয়ে বাড়িতে অলিমাতে ডাইরেক্ট ড্যান্স চলছে নোংরামি চলছে বাজনা চলছে আমার মতন হুজুর গিয়ে মোনাজাত করছে ইমাম সাহেবের মতন ইমামকে বিয়ে পড়াচ্ছে কাজী সাহেবের মতন কাজী সাহেব ম্যারেজ রেজিস্ট্রি করছে সমাজের ইমামগুলো যদি বলতো যে বিয়েতে কোন বিয়ে হয় যে বিয়েতে ডিজে চলে ড্যান্স চলে নোংরামি চলে সে বিয়েটা পড়াবো না আমরা ইমাম যদি বলতো বিয়েটা পড়াবো না কাজী সাহেব বলতো বিয়েটা রেজিস্ট্রি করবো না আমার মতন হুজুর যদি বলতো আমরা মোনাজাত করবো না সমাজ পরিবর্তনের জায়গা খুঁজে পেত ঠিক 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 একদম ঠিক তোমার কলজেটা এবার দিচ্ছি দাঁড়াও তুমি 3 দিন ধরে দেখলে পাশের বাড়ির পাঁচিলের ভিতরে ডিজে চললো ড্যান্স চললো নোংরামি চললো বদনামি চললো শয়তানি চললো তুমি পরের দিন কবজি ডুবিয়ে খেলছো কেন অলিমাতে গ্রাম বয়কট করতে পারবে না যে তোর বিয়েতে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে কেউ যাবনি কোথায় গেলে মামু তখন তো খেলছো হাত দেখে তো কলজেটা সামলাতে পারলে না ঠিক আছে না ঠিক ঠিক হুজুরদের বলে ঠিক তাহলে মোলানা ঠিক নেই কেন ও হাম খায় তো আগে জমজম তু খায় তো শরাব সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় তুমি খেয়েছো কেন হুজুররা হারাম খেলে হারাম আর তোমরা হারাম খেলে হালাল হয়ে যাবে কথা কিছু বুঝতে পারেন আল্লাহ পাক কবুল করেন রাগ করবেন না আমার কথা অনেকভাবে আলোচনায় গভীর রাগ অনেকভাবে কথা বলতে হয় এমনিতে তুলে করবেন না হলে আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন প্রকাশ্য পথভ্রষ্টতা চলছে আজকে আপনাদের সামনে নিয়ে কি নোংরামি চললো পাশে মেয়ে ছেলে বসে আছে আমার মতো মরি সাহেব হুজুর ইমাম সাহেব পীরজাদা পীর সাহেব পাশে বসে ইফতার করছে নবীর সুন্নাত মাথায় টুপিটা পরিয়ে দিয়েছে কার পাশে মাথায় মেয়ে ছেলের মাথায় নবীর সুন্নাত বেহায়া নির্লজ্জা আলেম মাওলানা হুজুর পীরজাদা প্রতিবাদ করতে পারে না টাকায় কুলু পেটে দিয়েছে মুখটাও ঠিক কথা বলে ঠিক কথা বলে এই বর্তমানে একটা মসজিদে ভিতরে ঢুকে নবীর মেম্বারের ভিতরে ঢুকে মোমবাতি জ্বালিয়ে গায়ের পরে কিছু আনুষ্ঠানিক পর্ব আছে সেটা তারা তাদের জায়গায় করবে আমার মসজিদে তো করার সিস্টেম নেই
ক্ষমতা সব জায়গায় চলে না, পাওয়ার সব জায়গায় চলে না। স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছি, মাদ্রাসা রাজনীতি মুক্ত করুন, মসজিদ রাজনীতি মুক্ত করুন। কোন রাজনীতির নেতার প্রভাবে মসজিদ পরিচালিত হবে না, কোন রাজনীতির নেতা নেত্রীর দিক ডাইরেকশনে ইমাম সিলেক্ট হবে না, মুয়াজ্জিন সিলেক্ট হবে না। রাজনীতি মুক্ত মসজিদ বানাতে হবে। মসজিদের ইমাম মুফতি সাহেব সিলেক্ট করবে মাসলা মাসাইলের যোগ্যতার হারে। মসজিদের ইমাম কারি সাহেব সিলেক্ট করবে তার কোরআনের তাওয়াক্কুফ মাখরাজ থেকে। আপনি নেতা হয়ে দাদাগিরি দিয়ে মসজিদের ইমাম ঠিক করতে যাবেন না। আপনি নেতৃত্ব দিচ্ছেন, জনগণের প্রতিনিধি ওখানে মাথা মারবেন। ঠিক না বল? কথা ঠিক না বল? আপনি মাদ্রাসা রাজনীতি মুক্ত হবে, মাদ্রাসা প্রতিষ্ঠান হোস্টেল রাজনীতি মুক্ত হবে। আপনি রাজনীতি করুন, আপনার রাজনীতি করার স্বাধীনতা আছে, আপনার গণতান্ত্রিক অধিকার আছে। কোন পীরজাদা, কোন পীর সাহেব, কোন হুজুর, কোন আলেম, কোন মাওলানা, কোন ইমাম, কোন মুফতি, কোন মুয়াজ্জিন যদি রাজনীতি করে, এটা তার গণতান্ত্রিক অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার। যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু রাজনীতির মঞ্চ আলাদা হবে, রাজনীতির প্ল্যাটফর্ম আলাদা হবে, রাজনীতির ব্যানার আলাদা হবে, রাজনীতির পোস্টার আলাদা হবে, রাজনীতির সভা আলাদা হবে, কোরআনের মাহফিলের আলোচনা চাকা আলাদা হবে। অনেকে আবার বলছে রাজনীতি ইসলামের পাঠ, রাজনীতি নাকি সুন্নত। স্পষ্ট কথা বলে যাচ্ছি, রাজনীতি ওই রাজনীতি ইসলামের পাঠ হবে, ওই রাজনীতি ইসলামের সুন্নত হবে যে রাজনীতির মধ্যে কোরআনের সংবিধান থাকবে, যে রাজনীতির মধ্যে চুরি করলে হাত কাটতে হবে, যে রাজনীতির মধ্যে নামাজ না পড়লে জেলে যেতে হবে, যে রাজনীতির মধ্যে রোজা না রাখলে জেলে যেতে হবে, যে রাজনীতিতে জেনা করলে এক গলা পুঁতে দিয়ে, এক কোমর পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে ফেলতে হবে, সেই রাজনীতি করাটা সুন্নত। বর্তমান ভারতীয় সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক যে রাজনীতি, বর্তমান ভারতীয় সংবিধানকে রেখে যে রাজনীতি চলছে, এই রাজনীতি করা বৈধতা আছে, যে কেউ করতে পারে, এটা সুন্নত মনে করা যাবে না। কথা বুঝতে পারলে? স্পষ্ট কথা, কথাটা আমার স্পষ্ট। এই রাজনীতি যে কোনো ব্যক্তি করতে পারে, যে কোনো দেশের নাগরিক করতে পারে, যে কোনো মানুষ করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। কিন্তু এই ভারতীয় রাজনীতিকে সুন্নত বলা যাবে না, কারণ এই রাজনীতিতে আপনাকে মহিলা ক্যান্ডিডেট দিতে হবে। ইসলাম মহিলা নেতৃত্ব মানে না। কথা বুঝতে পারছেন? আমি 13টা পয়েন্ট দিতে পারি যে ভারতীয় রাজনীতি কেন সুন্নত নয়। এই রাজনীতি করলে সেকুলার ভাবে আপনাকে রাজনীতি করতে হবে। ভারতের সংবিধানের রাজনীতি, ভারতের গণতান্ত্রিক রাজনীতি, ভারতের প্রোটোকল সিস্টেমীয় আমার দেশের গণতান্ত্রিক রাজনীতি, আমার দেশের গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতি, এটা করতে গেলে সেকুলার রাজনীতি করতে হবে। সর্ব ধর্মের মানুষকে সেখানে রাখতে হবে। এখন সেই ধর্মের মানুষ আপনার জিতার পরে, আপনি জিতবেন, আপনার জিতার পরে, আপনি জিতে যাওয়ার পরে তারা মদ খাবে, তারা ড্রিঙ্ক করবে, তারা ডিজে লাগাবে, তারা ড্যান্স করবে, তারা আবির খেলবে, তারা নুকুল দানা নিয়ে হই হই করবে। আপনার ধর্ম অবৈধ, তাদের ধর্ম তো অবৈধ নয়। তাহলে আপনার জিতার পরে এই কাজগুলো যখন আপনার পার্টি থেকে হবে, ওটা সুন্নত থাকবে না। কথা বুঝে না এরা, কথাটা বুঝে না কেন? কথা বুঝাতে পারছি না? বুঝাতে স্পষ্ট কথা বলছি, বর্তমান ভারতীয় রাজনীতির সুন্নত নয় কেন, বৈধ। যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে। সে হুজুর সেজে করতে পারে, পীরজাদা সেজে করতে পারে, আলেম সেজে করতে পারে, মাওলানা সেজে করতে পারে। সেটার মঞ্চ আলাদা হবে, এটার সাথে জোড়াবে না। যদি কোরআনের রাজনীতি হয় তাহলে এখানে বলা যাবে, ভারতীয় রাজনীতির কথা এখানে বলা যাবে না, ওটার মঞ্চ আলাদা করতে হবে। এটা কোরআনের পথ। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? আবারও বলছি, আমি কারোর পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, আমি কারো দালালি করতে কেন আসিনি। দালালি যদি করতে হয়, কোরআন সুন্নাহকে মুজাদ্দিদ জামানের ওসিয়তের দালালি করে যাও। স্পষ্ট কথা বলছি, বিদায় নেব। 9টা মিনিট টাইম আছে, 4 মিনিট। এই কথাটা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে 1 নম্বর পয়েন্ট,
ভারতীয় রাজনীতি করা সুন্নত নয়, ভারতীয় রাজনীতি করা বৈধতা আছে। যে কেউ রাজনীতি করতে পারে, তার রাজনৈতিক সিস্টেম যদি আপনাকে ভালো লাগে আপনি নিতে পারেন, তার রাজনৈতিক কথাবার্তা যদি আপনার যুগ উপযোগী বলে মনে হয়, তার রাজনৈতিক প্রোটোকল সিস্টেম যদি তার আপনার খুব ভালো হয় আপনি নিন, কোনো বাধা নেই আমার। কিন্তু কোরআনের মাহফিলের সাথে এক করবেন না। হ্যাঁ, কোরআনের মাহফিলের সাথে পাঠ তখনই হবে যখন কোরআনকে সংবিধান রেখে রাজনীতি করতে পারবে। আর সেটা করা সম্ভবপর নয়, কেন আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। আমার দেশের একটা সংবিধান আছে, আমরা সেই সংবিধানকে ফলো করি, আমরা সেই সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধন দিয়ে সেভাবে আমরা চলি। স্পষ্ট স্পষ্ট। তাহলে এক নাম্বার, মসজিদে কোনো রাজনীতি নয়, ইসালে সাহেব কেন্দ্রিক কোনো রাজনীতি নয়, জলসার মাহফিল কেন্দ্রিক কোনো রাজনীতি নয়, মাদ্রাসা কেন্দ্রিক কোনো রাজনীতি নয়। এটা সর্বজনীন, সকলের সর্বদলের মানুষের অধিকার থাকবে। দাদাগিরি দেওয়ার জায়গা নয়, কোরআনের জায়গা দাদাগিরি দেওয়ার জায়গা নয়, ইসলামের জায়গা দাদাগিরি দেওয়ার জায়গা নয়, শরীয়তের জায়গা দাদাগিরি দেওয়ার জায়গা নয়। তোমার কথা ইসলাম চলবে না। তুমি আলেম হও, পিচ্চারা হও, পৃষ্ঠায় হও, হুজুর হও, মৌলানা হও, ইমাম মুয়াজ্জিন হও, সাধারণ জননেতা দরদি নেত্রী হও, নেতৃত্ব হও, ইসলাম তোমার কথাই চলবে না। তোমার বাবার সম্পত্তি ইসলাম নয়। ইসলাম আজীবন কোরআনের ভাষায় চলেছে, মুস্তাফার আদর্শই চলেছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলে আমিন। জোরে বলে আমিন। চিৎকার বলে আমিন। আমার মধ্যে রাগ করলেন, রাগ করলেন? কে কে হাত তুলে দেখান আমার সাথে একমত? কথা কম, একসাথে হাত তুলে দেখান কে কে একমত? একমত, 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 একমত। চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। ওকে মুজাদ্দিদ জামান হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বাদশাহী কুলবেরিয়া সিনিয়র মাদ্রাসা ইসলামী সালাহ। নারায়ে তাকবীর। রাগ করলেন? কারো বিরুদ্ধে বলে মনে হলো? কারো সাপোর্টে বলে মনে হলো? আল্লাহর পক্ষে কথা বলেছি না বলিনি? নবীর পক্ষে কথা বলেছি না বলিনি? খোদার কসম বলছি, আমার যদি কেউ বিরোধিতা করে, আমার এই বক্তব্যে যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি সে আল্লাহ এবং নবীর বিরোধিতা করলো। আমি কারোর পক্ষে বলিনি, কারোর বিপক্ষে বলিনি, কোরআন সুন্নাহর আলোকে বলে গেছি। কেন এই হিসাবে সওয়াব, এই মাদ্রাসা, এই মাহফিল আমার দাদাজান হুজুর কেবলা রক্ত পানি করা তৈরি হয়। ফুরফুরা শরীফের পীর মাশায়েখদের রক্ত পানি করা তৈরি করা আছে। কথা ঠিক রাখো। এই মাদ্রাসা ফুরফুরা শরীফের আমরা প্রত্যেকটা দলমতের মানুষকে ভালোবাসবো, প্রত্যেকের প্রতি আমাদের উদারতা ভাব থাকবে, প্রত্যেকের প্রতি আমাদের দুর্বলতা থাকবে। সবাই যে আমার পীরের মুরিদ হবে এটা কথা নয়, সবাই যে আপনার পীরকে হাদিয়া দিবে এটা কথা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যাদের আকীদা সঠিক তাদের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, তাদের প্রতি আমাদের সুসম্পর্ক থাকবে। ছোটখাটো মাসলা মাসাইল আমরা ইখতিলাফ করবো না। ইউনিটি, একতা, ভ্রাতৃত্ব, সকলে মিলেমিশে আমরা ইসলামের মৌলিক জায়গায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলবো। রাজি আছি? রাজি আছি? বিদায় নিই। জিকির হবে নামাজের পরে, জিকিরের তালিমের পরে। আমি কিন্তু চাঁদা তুলিনি, আজকে দিতে হবে আপনাদের। আপনাদের কম টাকাটা আজকে নেবো, আমি বেশি টাকা নেবো না, কম টাকাটা আজকে প্রতিষ্ঠানের জন্য নেবো। দিবেন? তোমার পীরের আল্লাহকে দিবে? কে কে দিবে হাত তুলো। আজকে 10 টাকা হলে আমার হাতে দিয়ে যেতে হবে। 10 টাকা নিয়ে পকেটে একটা তেরেঙ্গা কম খাবে, একটা বিমান কম খাবে, একটা সিগনেচার কম খাবে, একটা না থাক ওটা বলবো না, একটা কম খাবে। আল্লাহ কবুল করেন। নামাজের পরে জিকির হবে, মোনাজাতের আগে একটু হাতটা ভিক্ষুকের নাই পাবো, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এখন না, মনে জিকিরের পরে ইনশাআল্লাহ আজান হবে, আজানের পরে ইনশাআল্লাহ কত 10 মিনিট পরে ইনশাআল্লাহ জামাত, জামাতের পরে জিকির, জিকিরের পরে আখিরি দোয়া।